আমার বোনের সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে একদম দেখা করবে না, এটা আমি একেবারে টলারেট করবো না। যদি কথা বলতে হয় বা যা কিছু করতে হয় বাড়িতে এসে কথা বলবে। বাড়িতে? হ্যাঁ। সেরেছে। আচ্ছা, ফাঁসলাম তো। এই যে কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? না না, বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। এমনি তো আশুতোষ আমাদের এত বড় একটা কেস জিততে হেল্প করলো, ওকে তো প্রপারলি থ্যাংক ইউই বলা হয়নি। ওকে আমাদের সবাই মিলে ইনভাইট করা উচিত। হ্যাঁ আসু, কাল আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান, তুমি বরং চলে এসো, আমরা সবাই মিলে একসাথে থাকবো, খুব ভালো লাগবে। আচ্ছা যাব, এখন বরং যাই। হ্যাঁ যাই, দেখি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ফুলটা। ও থ্যাংক ইউ। আসি। বেচারি লজ্জা পেয়ে গেছে, ওই জন্য ফুলটা নিল না। বৌদি, দা ভাই, হ্যাঁ এটা তোমরা কি করলে? কেন, কি করলাম? করছিলি তো তোরা। বাবা, আমি এখানে আশুকে সরি বলতে ডেকেছিলাম, প্রপোজ করতে নয়। কি? হ্যাঁ। সরি? কিসের জন্যে? আরে বাপ, শুনুন, প্রাণ আগে না বিয়ে আগে? প্রাণ আগে অবভিয়াসলি, তাই না? প্রাণটা থাকলে তো অনেকগুলো বিয়ে হবে, তাই না? ফটো এখান থেকে, ফটো। খালি ভালো মানুষই করা না, হ্যাঁ, ভালো মানুষই করে মিষ্টি মিষ্টি কথা বলা, তারপরে লুকিয়ে লুকিয়ে আমার বৌদির জন্য বিয়ে করবেন বলে এখানে লাইন দেওয়া না, হ্যাঁ? আপনি কি বলে যাচ্ছেন তখন থেকে? আমি তো ক্লায়েন্টের সাথে মিটিং করতে। চুপ! হে রে, আসল কথাটা বললে তো দা ভাই আর আমি দুজনেই বড় কেস খেয়ে যাব। আমরা যে কাল বাইরে থেকে ভালো পাত্র বাগিয়েছি, বৌদিকে কিছুতেই জানানো যাবে না এটা। কি হলো বলো, কিসের জন্য সরি? কি দুজনের মধ্যে এত ইশারায় কি কথা হচ্ছে? আরে না আসলে ওই হ্যাঁ বলছি ওই সেদিন ওই কোর্ট কেসের দিনে কিছু একটা ওদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। হয়ে গেছিল, তো সেটাই। তাই না? হ্যাঁ দাদা ভাই, দা ভাই। মিসআন্ডারস্ট্যান্ডিং। এই জন্যই বলে নিজের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতে নেই। শেষমেশ এরকম একটা ছেলে জুটলো আমার কপালে। অনুষ্কা, এবার কিন্তু তুমি অবুঝের মতো কথা বলছো। কি? আমি অবুঝের মতো কথা বলছি? তুমি তুমি নিহারিকার সাথে ডিনার করতে গিয়েছিলে, আইসক্রিম খাচ্ছিলে, আর এখন বলছো আমি অবুঝের মতো কথা বলছি? অনুষ্কা, নিহারিকা আমার বস, আমি চাইলেও না করতে পারি। তুমি শোনো আমার কথা, লিসেন টু মি, লিসেন টু মি। তুমি জানো না এই কাজটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? তুমি জানো না যে বাড়ির কোন পরিস্থিতিতে আমাকে এই কাজটা শুরু করতে হয়েছে? আর তোমার থেকে তো আমি কখনো কিছু লুকোইনি অনুষ্কা। তুমি কেন বলো তো, তুমি কেন সবসময় নিজেকে অন্যের সঙ্গে গুলিয়ে ফেলো? আমি তোমাকে ভালোবাসি অনুষ্কা, নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি ছাড়া আমার জীবনে কেউ কখনো ছিল না, আর কেউ কখনো থাকবেও না। তুমি তুমি সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো? তোমার দিব্যি বলছি, মা কালীর দিব্যি বলছি, তুমি ছাড়া আমার জীবনে কেউ কখনো ছিল না, আর কেউ কখনো থাকবেও না। তুমি শুধু শুধু আমায় সন্দেহ করছো। কিন্তু ঋত্বিক, কোনোদিনও যদি আমার সন্দেহ সত্যি প্রমাণিত হয়, তাহলে আমি জানি না আমি কি করবো ঋত্বিক। আমি সত্যি জানি না আমি কি করবো। আচ্ছা বেশ, সেটা কোনোদিনও হবে না, আই প্রমিস। আবার কি হলো? তুমি যদি সত্যি প্রমাণ করতে চাও যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে কাল পাত্রপক্ষ না, তোমাকে পাত্রীপক্ষের তলে আসতে হবে। কি?
নাহলে আমি বুঝবো কি করে যে তুমি আমার জন্য সব করতে পারো? মানে আমি দা ভাইকে বিক্রি করবো? হ্যাঁ, এটাই তোমার পরীক্ষা ঋত্বিক। নয়তো আমি বুঝবো কি করে যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো? এখন দল বদল করতে হবে আমাকে? ম্যাডাম আমাকে কি কি কুক করতে হবে ম্যাডাম? আরে না না, তোমাকে আজকে কিচ্ছু কুক করতে হবে না, তুমি আরাম করো। শোনো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। নিয়ম অনুযায়ী জামাইদের শ্বশুর বাড়ি যেতে হয়, আর সেখানে শাশুড়ি তাদের আদর যত্ন করে, নিজের হাতে রান্না করে খাওয়ায়। তা আমার জামাইরা তো আর বৃষ্টি বাড়ি যেতে পারছে না, তাই এখানেই জামাই ষষ্ঠী হচ্ছে। কিন্তু ওই আদর যত্ন রান্না বান্না সব একা হাতে আমিই করব। তুমি একটা কাজ করতে পারো ডালমার, তুমি আজকে আমার জামাইদের সঙ্গে বসে আমার হাতে রান্না খেয়ে দেখো, তারপর বলো কিন্তু কেমন লাগলো। তুমি তো আবার বড় শেফ, তাই না বাবা? মিস্টার ডালমার, বাঙালি মেয়েকে বিয়ে করলে এরকম অনেক সুযোগ সুবিধা পাবেন। আমি কি বলছি, আপনি একটা বাঙালি মেয়ে থেকে বিয়ে করে ফেলুন না, এরকম জামাই আদর পাবেন। বাঙালি মেয়েকে তো বিয়ে আমি বহু আগেই করে ফেলেছি। ও মাসি, হ্যাঁ মা? বলছি শোনো না, ওইদিকে তো বলছি ওইদিকে তো বেলা হয়ে এলো, তোমার তো জামাইদের আবার বরণ করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, করবো তো। এই তো কি হয়েছে বাবা, কি হয়েছে? বলছি জামাইদের কেন? তোমার তো একটাই জামাই, ঋত্বিক। আরেকজন জামাই তো এখনো প্রমাণই করে উঠতে পারলো না যে ও জামাই নাম্বার 1। দেখো, শুধু বাইকে করে শহরটা ঘোরালেই তো হলো না, রান্না বান্নাটাও আসল, খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু প্রমাণ করতে পারেনি। কে বলেছে প্রমাণ করতে পারিনি? শোনো, এইবার জামাই ষষ্ঠীতে প্রথমবার জামাই নাম্বার 1 তার বউয়ের পছন্দের মোমো বানিয়েছে। মোমো হাজির কিয়া যায়। টাটা। প্লিজ টেস্ট করে দেখুন, আমিও দেখতে চাই আমি আপনার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছি কিনা। এটা আপনি বানিয়েছেন? ইয়েস। দেখি দেখি। ও প্লিজ দিদি, এনো। কিছু তো একটা গোলমাল আছে। মিস্টার সেন একদিনে এত ভালো মোমো বানানো শিখলেন কি করে?